মুর্শিদাবাদে, সেখানে একেবারে দাবাং ভূমিকায় দেখা গেল মুর্শিদাবাদের এসপি কে। বিধায়ক নেতাদের সামনেই হুঁশিয়ারি, কারো ৩-৪টে গাড়ি মানে সে কি খুব বড়? সরকারের সামনে কেউ বড় ছোট নয়, পুলিশ প্রশাসনের থেকে কেউ বড় নয়। আমি কারো সুপারিশে আসিনি, নেতা বিধায়কদের সামনে এই হুঁশিয়ারি এসপির। যেদিন সরকার বলবে চলে যেতে, চলে যাব। যতদিন আছি ততদিন ডোমকল কন্ট্রোলে থাকবে। কড়া হুঁশিয়ারি পুলিশ সুপার সানির রাজে। আমরা ৩-৪টা গাড়ি নিয়ে ঘুরি, তো আমার খুব বড় এই एरियाতে আমি খুব বড় লোক আছি। भाई गवर्नमेंट के सामने क्या है, सरकार के सामने किसी भी एक आदमी का क्या होता, कुछ है क्या? दोनतले যে একটা প্রবৃত্তি আছে না, মস্তানি করার, বদমাশি, গুন্ডাই, এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে। এখানে অনেক লোক এসেছে এরপর থেকে, তো বাইরে গিয়ে চায়ের দোকানে অনেক জায়গায় গল্প হবে। আজকে এসপি কে শুনেছি, এসপি বলছিল, এই বলছিল। ডেফিনেটলি করবেন, আমি তো এই জন্য এসেছি কি আমার কথা শুনে আপনি 50 জায়গা বলবেন, বিকজ আমরা রেডি আছি। আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি। যেদিন সরকার বলবে আপনি যান, আমি চলে যাব। এসপি সাহেব যেটা বলছেন সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা। বাংলায় এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নয়, তাই ভরসা হয় না, ভয়ও হয় না। ভয়ও নাই, ভরসাও নাই। আগামী দিনের কর্মপদ্ধতি দেখে আমরা বলবো। বাকি এখন দেখতে তো ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, কিন্তু সেটা কতটা সত্য, কতটা কৃত্রিম আমার জানা নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।